পিপিএফ এবং ইএলএসএস মিউচুয়াল ফান্ডের মধ্যে কোন স্কিমে টাকা জমানো বেশি লাভ? ট্যাক্স বাঁচানোর জন্য কোন স্কিম সেরা? কোন স্কিমের কি সুবিধা কি অসুবিধা পুরোটাই জানাবো, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই ভিডিও। পিপিএফ এবং ইএলএসএস মিউচুয়াল ফান্ড হলো দুটি জনপ্রিয় কর সাশ্রয়ী বিনিয়োগ। দুটি বিনিয়োগের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। ইনভেস্টর সবসময় তাকে কম ট্যাক্স দিতে হবে এই রকম স্কিমে সাধারণত টাকা বিনিয়োগ করে থাকেন। আজকের ভিডিওতে আমরা দেখব কোথায় বিনিয়োগ করলে আপনার লাভ বেশি হবে। তো চলুন শুরু করা যাক। পিপিএফ কি? 1968 সালে ভারত সরকারের অর্থমন্ত্রক ভারতীয় নাগরিকদের জন্য পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড চালু করেন। পিপিএফ হলো একটি অ্যাকাউন্ট যা ভারত সরকার অনুমোদিত যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে খোলা যেতে পারে। সাধারণত 15 বছর মেয়াদের জন্য এই অ্যাকাউন্ট খোলা হয়। পিপিএফ অ্যাকাউন্টে বর্তমানে 7.1% হারে বার্ষিক সুদ পাওয়া যাচ্ছে। পিপিএফ অ্যাকাউন্টে যে টাকা জমানো হয় এবং যে সুদ পাওয়া যায় দুটোই বর্তমানে কর ছাড়ের আওতায় রয়েছে। ইএলএসএস মিউচুয়াল ফান্ড কি? ইএলএসএস অর্থাৎ ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। এটি একটি ওপেন এন্ডেড ইকুইটি মিউচুয়াল ফান্ড। ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য যদি আপনি ইএলএসএস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি যেমন ট্যাক্স ছাড় পেতে পারেন, তেমনি খুব ভালো রিটার্নও পেতে পারেন। তবে সবথেকে বড় কথা, এখানে যে টাকা জমানো হয় খুব অল্প সময়ের জন্য, অর্থাৎ মাত্র 3 বছরের জন্য লক ইন পিরিয়ড থাকে। এবার আমরা তুলনামূলক আলোচনায় পয়েন্ট ধরে ধরে দেখে নেব দুটি স্কিমেরই সুবিধা এবং অসুবিধা। আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। 1. রিস্ক বা ঝুঁকির পরিমাণ। পিপিএফ সর্বদা সরকারি বন্ড এবং সরকারি সিকিউরিটিতে ইনভেস্ট করে, ফলে এখানে রিস্কের পরিমাণ খুবই কম। অন্যদিকে ইএলএসএস মিউচুয়াল ফান্ড তার 80% শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এবং বাকি 20% ফিক্সড ইনকাম সিকিউরিটি বা মানি মার্কেট সিকিউরিটিতে ইনভেস্ট করে। ফলে পিপিএফের তুলনায় ইএলএসএসে রিস্কের পরিমাণ একটু বেশি। 2. রিটার্ন বা লাভের পরিমাণ। এটা সকলেই জানেন যে যেখানে রিস্কের পরিমাণ একটু বেশি থাকবে, রিটার্নের পরিমাণও সেখানে বেশি থাকবে। পিপিএফ বর্তমানে 7.1% হারে ইন্টারেস্ট দিচ্ছে। ভারতবর্ষে বর্তমানে যে ইন্টারেস্ট রেট চলে সেটি প্রতি 3 মাস অন্তর চেঞ্জ হয়। ভারতবর্ষে বর্তমানে মুদ্রাস্ফীতি চলছে 6.21% হারে। ফলে মুদ্রাস্ফীতিকে ঠেকিয়ে পিপিএফে টাকা সঞ্চয় করে আপনি খুব বেশি প্রফিট বা লাভবান হতে পারবেন না। অন্যদিকে ইএলএসএস মিউচুয়াল ফান্ড যেহেতু শেয়ার মার্কেটে একটা বড় অংশ বিনিয়োগ করে, ফলে একটা লম্বা সময়ের পরে আপনি ইএলএসএস মিউচুয়াল ফান্ড থেকে বড় অঙ্কের তহবিল গড়ে তুলতে পারবেন। আপনি যদি 5-10 বছর লক্ষ্যমাত্রাকে মাথায় রেখে ইএলএসএস মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি 12 থেকে 15% হারে আপনি ইন্টারেস্ট পেতে পারেন। এর ফলে মুদ্রাস্ফীতিকে ঠেকিয়ে আপনি বড় তহবিল গড়ে তুলতে সক্ষম হবেন। এদিক থেকে পিপিএফের তুলনায় মিউচুয়াল ফান্ড অনেকটা এগিয়ে রয়েছে। 3. টাকা জমানোর ঊর্ধ্বসীমা। একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে কোনো ব্যক্তি পিপিএফ অ্যাকাউন্টে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত তিনি জমা করতে পারেন এবং সর্বনিম্ন 500 টাকা পর্যন্ত তিনি জমা করতে পারেন। কিন্তু ইএলএসএস মিউচুয়াল ফান্ডে টাকা জমানোর সর্বোচ্চ কোনো সীমারেখা নেই। ফলে আপনি আপনার ইচ্ছা মতো টাকা ইএলএসএস মিউচুয়াল ফান্ডে জমা করতে পারেন। ফলে এদিক থেকে পিপিএফের তুলনায় ইএলএসএস মিউচুয়াল ফান্ড অনেকটা এগিয়ে রয়েছে। 4. কোটিপতি হতে কত সময় লাগবে?
কেউ যদি পিপিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে 12,500 টাকা করে জমা করেন এবং তিনি আগামী 15 বছর জমা করলেন, তাহলে দেখা যাবে যে আগামী 15 বছর পর তিনি 40,20,000 টাকা পেতে পারেন। তার কারণ পিপিএফে বর্তমানে 7.1% হারে তিনি সুদ পাচ্ছেন এবং তিনি যদি এই 12,500 টাকা করে আগামী 25 বছর জমা করেন, তাহলে 25 বছর পরে গিয়ে তিনি 1,03,000 টাকা পেতে পারেন। অন্যদিকে ইএলএসএস মিউচুয়াল ফান্ডে কেউ যদি 12,500 টাকা করে প্রতি মাসে জমা করেন, তাহলে 19 বছর পরেই 12% সুদের হার ধরে তিনি 1,09,00,000 টাকা পেতে পারেন। তাই এসআইপি করলে পিপিএফের তুলনায় দ্রুত কোটিপতি হওয়া যায়। কেউ যদি পিপিএফেই 12,500 টাকা করে জমা করতে থাকেন, তাহলে কোটিপতি হতে তাকে 6 বছর বেশি সময় দিতে হচ্ছে। তাই এক্ষেত্রে পিপিএফের তুলনায় ইএলএসএস মিউচুয়াল ফান্ড এগিয়ে রয়েছে। 5. টাকা তোলার সুবিধা। ভারতবর্ষে ট্যাক্স ছাড় পাওয়ার জন্য যত ধরনের সঞ্চয়ের মাধ্যম রয়েছে, তাদের মধ্যে টাকা তোলার সুবিধার প্রশ্নে ইএলএসএস মিউচুয়াল ফান্ড সবথেকে এগিয়ে রয়েছে। তার কারণ পিএফ থেকে 15 বছরের আগে আপনি টাকা তুলতে পারবেন না। অনেক সময় পিএফ থেকে কিছু পরিমাণ টাকা বা কিছু লোন পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে অনেক শর্তাবলী বা টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, যার ফলে আপনার জমানো টাকা আপনি অনেক সময় প্রয়োজনে তুলতে পারবেন না। কিন্তু ইএলএসএস মিউচুয়াল ফান্ড, সেখানে মাত্র 3 বছরের জন্য লক ইন পিরিয়ড থাকে, অর্থাৎ নিষেধাজ্ঞা থাকে। 3 বছর পরেই আপনি আপনার টাকা প্রয়োজন হলে তুলে নিতে পারেন। ফলে টাকা তোলার ক্ষেত্রে পিএফের তুলনায় ইএলএসএস মিউচুয়াল ফান্ড এগিয়ে রয়েছে। 6. ট্যাক্স ছাড়ের সুবিধা। পিপিএফ এবং ইএলএসএস মিউচুয়াল ফান্ড দুটো স্কিমেই ট্যাক্স ছাড় পাওয়া যায়। পিপিএফে যে টাকা জমানো হয় এবং যে সুদ পাওয়া যায়, দুটোই 80C ধারা অনুসারে আপনি ট্যাক্স ছাড় নিতে পারেন। পিপিএফ এবং ইএলএসএস মিউচুয়াল ফান্ড দুটো ক্ষেত্রেই আপনি সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় নিতে পারেন। তবে ইএলএসএস মিউচুয়াল ফান্ডে যদি কেউ ডিভিডেন্ড অপশান নেন এবং তিনি যে ডিভিডেন্ড পেয়েছেন সেই ডিভিডেন্ডের উপর ট্যাক্স দিতে হয়। এক্ষেত্রে এলটিসিজি ট্যাক্স 12.5% হিসাবে চলছে। তবে এখানে একটি কথা আমি বলে রাখব, কোনো এক আর্থিক বছরে যদি আপনার প্রফিট 1,25,000 টাকার উপরে হয় এবং যেটুকু উপরে হবে সেই টাকার উপরই 12.5% হারে আপনাকে ট্যাক্স দিতে হবে। এতক্ষণের আলোচনায় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুটি স্কিমই ট্যাক্স ছাড় নেওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত। তবে যারা বিন্দুমাত্র রিস্ক নিতে চান না এবং যারা সামান্য কম রিটার্ন পেলেও নিজেকে সন্তুষ্ট রাখতে পারবেন, তাদের জন্য পিপিএফ যথেষ্ট উপযুক্ত। অন্যদিকে যারা একটা লক্ষ্যকে মাথায় রেখে সেই উদ্দেশ্য পূরণের জন্য সামান্য বেশি রিস্ক নিতে চান এবং যারা ট্যাক্স ছাড়ও নিতে চান, তাদের জন্য ইএলএসএস মিউচুয়াল ফান্ড বেশি উপযুক্ত। তার কারণ ইএলএসএস মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে একটা বড় তহবিল গড়ে তুলতে সাহায্য করে। ফলে আপনি আপনার প্রয়োজন অনুসারে এবং আপনি আপনার সুবিধা মতো বিনিয়োগ করবেন, এটাই আশা করি। তার কারণ সকলের প্রয়োজন বা চাহিদা সমান নয়। তো বন্ধুরা, আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।